এটা হচ্ছে ঢাকা চিড়িয়াখানার হরিণ। এখানে হরিণ রাখা হয়, অনেকগুলো হরিণ দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা। কত হরিণ আছে সেটা গুণে শেষ করা যাবে না। দেখুন কত সুন্দর সুন্দর হরিণ, বাচ্চা সহ, বড় হরিণ, ছোট হরিণ। গেটের ভিতরে ঢুকেই এক 2-3 মিনিট হেঁটে আসলেই প্রথমে দেখা যায় হরিণ, এরপরে এই দেখেন এটা হচ্ছে গন্ডার। গন্ডারটা অনেক ভালো লাগে দেখতে, কারণ গন্ডার তো সাধারণত আমরা যেখানে সেখানে দেখতে পাই না। চিড়িয়াখানায় এসে গন্ডার, মানুষ বলে না তোর তো গন্ডারের চামড়া, এটাই সেই গন্ডার। দেখুন এর চামড়া কত মোটা। আমার মনে হয় মাংসের থেকে এর চামড়াই ওজনই বেশি। মাঝে মধ্যে এখানে উঠে আসে যে সবাই, প্রিয় বন্ধুরা সবাই দেখতে আসছে চিড়িয়াখানায়, সবাই এদিক সেদিক হুকি দিয়ে দেখছেন। এখানে দাঁড়ায় মূলত গন্ডারের পুকুরটা সুন্দরভাবে দেখা যায়। দেখুন এই যেটা হচ্ছে পুকুরের উপরের জায়গা, এখান থেকেই সব থেকে ভালো ক্লিয়ার দেখা যায়। দেখতে পাচ্ছেন একদম কাছ থেকে দেখা যায়। যারা চিড়িয়াখানা দেখেন নাই, চিড়িয়াখানায় আসলে এরকম গন্ডার দেখতে পারবেন। আমি অনেক সময় ধরে গন্ডার গুলো দেখছিলাম, শুধু আমি নাই। এই যে পুকুর, এইটা হচ্ছে গন্ডারের জলস্থা, এটা হচ্ছে জলস্থি, গন্ডার যে কোনো একটা বলে। দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় বড় গন্ডার। এই যে একটা উপর থেকে উঠে আসতেছে, দুইটা গন্ডার মুখোমুখি না, পাশাপাশি দিয়ে চলে যাচ্ছে। আমি তো মনে করছিলাম মনে হয় যুদ্ধ লাগবে, কিন্তু না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, না, এখন নেমে যাচ্ছে পুকুরে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা। এই যে এখন পুকুরে, এটা হচ্ছে জলস্থির থাকার জায়গা, কারণ এরা পানিতেও থাকতে পারে, উপরেও ডাঙ্গায় থাকতে পারে। জলে ডাঙ্গায় দুটো জায়গায় এরা থাকতে পারে, তবে বেশিরভাগ এদের জায়গায় আছে জলে, কারণ জল ছাড়া উপরে বেশি টাইম এরা থাকতে পারে না। দেখুন এটা কত বড়, কত কেজি হবে এটা আমার ধারণা নাই, যারা কষায় আছেন তারাই বলতে পারবেন এটা কত কেজি আছে।